তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে ভিডিওর শুরুতেই দেখো গাছ থেকে নামাবো কাঁঠাল নামাতে গিয়ে আমার বালতিটাও ফেটে গেল। তো কাঁঠালটা নামানোর আগে আমি ছোট্ট একটু মনে করেছিলাম, কিন্তু নামানোর পর দেখছি বেশ বড়ই আছে। তো আজ রান্না করব কাঁঠালের তরকারি, ভাত, এই সব কিছু তোমরা দেখতে থাকো। তো দেখো কাঁঠাল নামানোর কিছুক্ষণ পর আমার চোখে মনে হচ্ছে আমি কিছুক্ষণের জন্য কানা হয়ে গেলাম, কারণ চোখে এমন কি যে পোকা পড়েছে আমি তাকাতেই পাচ্ছি না, চোখটা সঙ্গে সঙ্গে লাল হয়ে গেল। তো আজও ওয়েদারটা খুবই সুন্দর, মেঘলা মেঘলা। তো আমি উনান পাড়েই রান্না করতে বসেছি। তো এদিকে আমার ভাত নামানো হয়ে গেছে। তো আমি ভাত নামানোর পরে আমি কাঁঠালটা বাছতেছি। কাঁঠাল রান্না করতে মানে কাঁঠালের তরকারি খেতে যতটা না ভালো লাগে, কাঁঠাল পরিষ্কার করতে ততটাই মাথা খারাপ হয়ে যায়। আমার তো কাঁঠাল পরিষ্কার করতেও ইচ্ছা করে না, এই জন্য কাঁঠালের তরকারি রান্না করতেও ইচ্ছা করে না। তোমাদের কেমন লাগে? তো আমি আজও ঠকে গেলাম, ওয়েদার দেখলাম নরম নরম মেঘলা মেঘলা, কি সুন্দর হাওয়া। তো ওই দেখতে দেখতে আবার দেখছি যে রোদ উঠে গেল। তো এই যে আমার তরকারির লোক, আর আমি সব কিছু কাজকর্ম ছেড়ে খেতে বসে গেছি। আর কি আর বলবো বলো। তো ঝটপট করে খাওয়া দাওয়া সেরে নিলাম। সেরে নেওয়ার পরে ভাবছি খড়িগুলো উঠায় রাখি, তার কারণ আকাশের পরিস্থিতি ভালো না, বৃষ্টিও হতে পারে। তো দেখো আমি মাঠে চলে আসছি। মাঠে আসার পরে যে ছাগলগুলোকে ছাড়িয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর লঙ্কার গাছ, লঙ্কা ধরেছে। এখানে বিঘা গিয়ে বিঘা লঙ্কা লাগানো আছে। তো লঙ্কা খুব সুন্দর ধরেছে। আমরা রোজ দিনই দেখি, এখানে বসে থাকি, তোমাদেরকেও তাই দেখালাম। ছোট লঙ্কা, এটাকে বলে গুটি লঙ্কা। তো তোমাদের ওখানে কার কার বাড়িতে লঙ্কা লাগানো আছে অবশ্যই বলো। আমাদের এখানটায় তো 2 বিঘা জমি। তারপরে এই যে পুকুরের ভিউ। তারপরে এই তো বাড়িতে চলে আসলাম, গরু বাঁধে রাখছি। এখন ছাগল টাগল সবাইকে ঢুকাই দিচ্ছি ঘরে। আজকের মতন ছাগল পাহারা শেষ, তো আবার কালকে দেখা যাবে। তারপরে এই যে ছাগল টাগল ঘরে বাঁধে রাখার পরে রান্না করছিলাম উনানে। তো উনানটা মুছে রাখতেছি, মুছে আবার ঢাকা দিয়ে রাখবো, তার কারণ বৃষ্টিও আসতে পারে। তো সব কাজকর্ম সেরে গা হাত পা পরিষ্কার হয়ে তো সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর কিছু ভুল বলে থাকলে অবশ্যই দিদি বা বোন মনে করে ক্ষমা করে দিও।